আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে সংঘাতের এক নতুন মোড় নিয়েছে এবং ইরানের পাল্টা হামলায় মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা উপসাগরীয় দেশসমূহ। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে ইরান ও আমেরিকার সরাসরি সংঘাত এখন চরম রূপে ধারণ করেছে। একের পর এক ইরানি হামলায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মীদের এই প্রথমবারের মতো সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। ইরান ও তার মিত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন মিত্র দেশগুলির কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ইরান তার সুসংগঠিত হামলা চালিয়েছে। সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রতিশোধ নিতে ইরান যে পাল্টা হামলা নীতি গ্রহণ করেছে তা আমেরিকাকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে তেহরান সাফ জানিয়েছে সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রতিটি জবাব দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নজিরবিহীন পিছুটান সৌদি আরবের মতো সুসংরক্ষিত দেশ থেকে দূতাবাসকর্মী ও তাদের পরিবার পরিজনকে সরিয়ে নেওয়ার ঘটনাটি নজিরবিহীন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ব্যাপারে ব্যাখ্যা করেছে যে এই পদক্ষেপকে অনিবার্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে বর্ণনা করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নির্ভুল লক্ষ্যভেদী ড্রোন ও মিসাইল সক্ষমতা এখন মার্কিন ঘাঁটিগুলির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল সামরিক সংঘাত নয়, বরং ইরানের পক্ষ থেকে একটি শক্ত রাজনৈতিক বার্তা। তেহরান প্রমাণ করতে চাইছে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ এখন তাদের হাতের মুঠোয়। ইরানের এই আগ্রাসী অবস্থান মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের প্রভাব এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তেহরানের হুঙ্কার, রুশ গোয়েন্দা সহযোগিতা সব মিলিয়ে যুদ্ধের এক নতুন ডেঞ্জারাস ফেজ বা বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। এই উত্তেজনা প্রশমিত না হলে এই অঞ্চলে দীর্ঘকালীন এক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।